মাত্র এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবাই মিলে যদি কিছু একটা খেতে চান তাহলে এটাই হবে বেস্ট রেসিপি, সেই সাথে সুপার হেলদি। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। একটা সসপ্যানের মধ্যে আমি মাংসের টুকরোটা দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি 15 থেকে 17টার মতো কালো গোলমরিচ, 1 চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত তাই বুঝে এখানে পানি দিতে হবে। এখানে আমি প্রায় 7 কাপের মতো পানি দিয়েছি। ঘড়ি ধরে রান্না করে নেব 20 মিনিটের মতো। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো। মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে, সেই সাথে পানিটাও কমতে থাকবে। মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এখন উল্টে দিব, কারণ মাংসের উপরের পাশটাও যাতে ভালো মতো সেদ্ধ হয়। এটা পুরোপুরি কিন্তু পানির নিচে ডুবে যায়নি। ব্রয়লার মুরগি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তারপরেও এটাকে চেষ্টা করবেন কমপক্ষে 20 মিনিট রান্না করে নেওয়ার জন্য। আমি ঘড়ি ধরে একদম 20 মিনিটে এটাকে রান্না করে নিয়েছি। মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানি থেকে মাংসটাকে তুলে নিব। আর যে অবশিষ্ট পানিটা আছে এটা আমি রান্নার পরবর্তী ধাপে ব্যবহার করব। আর এই পানিটাই কিন্তু চিকেন স্টক। পানিটাকে আমি জাস্ট একটু ছেঁকে নিব যাতে করে গোলমরিচগুলো আলাদা হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি রান্নার পরবর্তী ধাপে। এখানে আমি যে চিকেন স্টকটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম। আমি মেপে নিয়েছি কাপ দিয়ে, 5 কাপ পরিমাণ হয়েছে। এখানে আমি পানি দিয়ে দিব আরও প্রায় 3 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর। এখানে আমি কিউব করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। আর যে মাংসটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি 2 কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কারণ চিকেন স্টকের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া হয়েছিল। এরপর আমি খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব গাজরগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। গাজর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, একটু তুলে চেক করে দেখবেন। মোটামুটি 80%-এর মতো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুইট কর্ন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সুইট কর্ন বা বেবি কর্ন যে কোনোটা ব্যবহার করা যাবে। ভালো মতো মিশিয়ে দিয়ে রান্না করে নিব আরও প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। এটা রান্না হতে থাক, এই ফাঁকে আমি স্যুপের প্যাকেটটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ম্যাগি স্যুপটা ব্যবহার করছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা অন্য যে কোনো স্যুপও ব্যবহার করতে পারেন। হালকা গরম পানি দিয়ে আমি এটাকে গুলে নিয়েছি, প্রায় 1 কাপের মতো পানি ব্যবহার করেছিলাম। এখন আমি খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। যদি ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে সাথে সাথে নেড়ে দিতে হবে, আর গরম পানি দিয়ে এটা যদি গুলে নেন তাহলে কিন্তু আর নিচে দলা পেকে যাবে না। খুব ভালো মতো আমি মিশিয়ে দিয়েছি, আর ঘনত্বটা একদম ঠিক আছে। রান্না হতে হতে কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে। এটা যখন খুব ভালো মতো ফুটে উঠেছে এবং খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে, তখন আমি এর মধ্যে 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে আমি একটু সময় নিয়ে নেড়ে দিচ্ছি যাতে করে ডিমের টুকরোগুলো একটু বড় হয়। যদি আপনারা ডিমের টুকরোগুলোকে ছোটো রাখতে চান তাহলে 1 হাত দিয়ে ঢালবেন আর 1 হাত দিয়ে মেশাবেন। 1 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, এতে করে টেস্টের একটা ব্যালেন্স আসবে। ডিম দেওয়ার পর 1 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। এটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। স্যুপটা চেষ্টা করবেন একদম গরম গরম খেতে, আর সাথে একটু লেবুর রস মিক্স করে খেতে। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আশা করছি রেসিপিটি সবার কাছেই ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।